এখানেও একটা কথা বলছিল আর সেটা শুনে আমরা হাসতে হাসতে শেষ হয়ে গেছি। আপনারাই শুনে নাও কি বলেছে। হ্যালো গাইস, ওয়েলকাম আওয়ার নিউ ব্লগ। সবাইকে সরস্বতী পূজার অনেক শুভেচ্ছা। যেহেতু আজকে সরস্বতী পূজা, তাই সরস্বতী মণ্ডপে বই দিতে হবে, সেজন্য এতক্ষণ ওয়েট করছিলাম আমাদের বাড়ির বাকিদের জন্য, কিন্তু ওরা আসতেছিল না, তাই আমরা দুজন মিলে বই নিয়ে চলে যাচ্ছি মণ্ডপের উদ্দেশ্যে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা পৌঁছেও গেলাম সরস্বতী মণ্ডপে। রুদ্র ভাইয়া সকাল সকাল স্নান করে রেডি হয়ে বই খাতা নিয়ে ও চলে এসেছিল মণ্ডপে। তো আমি এখানে ওকে বই দিচ্ছিলাম বই খাতাগুলো গুছিয়ে রাখার জন্য। তো সুন্দর করে বই খাতাগুলো গুছিয়ে রাখতেছিল। এখানে আমি আর সৃষ্টি মিলে দেখছিলাম মায়ের মূর্তিটা অনেক সুন্দর হয়েছে আর মণ্ডপটাও সাজানো অনেক সুন্দর হয়েছে। তো আমরা মণ্ডপ দেখি আর তোমরা এখানে আমাদেরকে প্রসাদ দিচ্ছিল আর সৃষ্টি মিলিয়ে মিলিয়ে দেখছিল ওর থেকে কারো বেশি হলো কিনা। আমরা আমাদের পুষ্পাঞ্জলির ক্লিপগুলো নিতে পারি নাই, সেজন্য আমরা তোমাদেরকে দেখাতে পারি নাই, সেজন্য সরি। এখানে শুধু বারবার মিলিয়ে দেখতেছিল ওটা বেশি নাকি আমাদেরটা বেশি। তো এইখানে আবার আরেকজনের সাথে মিলাই দেখতেছিল ওর কারটা বেশি। তারপরেও খাওয়া স্টার্ট করে দিয়েছিল আর আমি বলতেছিলাম যে আরেকটা প্রসাদ এখনো বাকি আছে। এখানে আরেকটা প্রসাদ দেওয়ার জন্য চলে আসছে আর ও প্রসাদ নেওয়ার পর দেখতেছিল কাকে কতটুক প্রসাদ দিল। আমরা এখানে হাঁটতেছিলাম, ওখানে মণ্ডপ থেকে এসে পড়েছি অঞ্জলি দিয়ে এখন হাঁটতেছিলাম। আপনারা আমাদের পাশে মেয়েটাকে দেখতে পাচ্ছেন, এটা আমার ভাইয়ের মেয়ে, আমাদের সাথে হাঁটতেছিল। আপনারা পিছে যে মেয়েটাকে দেখতে পাচ্ছেন ও আমার পিসি হয়। ও এভাবে হাঁটতেছিল, পিছনে একা একা মনে হচ্ছে ওকে কেউ কট খাওয়াইছে। তো এমন একটা অবস্থা, ও কারোর সাথে কথাও বলতেছে না, শুধু শুধু হাঁটতেছে একা একা। আমরা হাঁটতে হাঁটতে এখানে একটা জায়গায় এসে দাঁড়াইছি। ওরা দাঁড়াইছিল কিন্তু আমি ভিডিও চালু করার সময় ওরা মানে এমন ঢং করতেছিল, মনে হয় যে বিশ্বে সুন্দরী এসে পড়েছে। আর উনি এখনো একলা একলা, দেখুন উনি পোজ দিচ্ছে আমাদের সামনে। আর এখানেও একটা কথা বলছিল আর সেটা শুনে আমরা হাসতে হাসতে শেষ হয়ে গেছি। আপনারাই শুনে নাও কি বলেছে।